আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। শুভেন্দু অধিকারী, দুর্নীতির 80% টাকা গিয়েছে মুখ্যমন্ত্রীর বাড়িতে। বোমা ফাটালেন শুভেন্দু, উত্তাল রাজ্য রাজনীতি। আদালতে থাপ্পড় খাওয়ার রাজ্য সরকারের অভ্যাসে পরিণত হয়েছে। অযোগ্যদের তালিকা প্রকাশ হতেই তৃণমূলকে কটাক্ষ দিলীপের। মহুয়া তো বলবেই না, ছেড়ে দিন। এবার তৃণমূলের গোটা মহিলা মহলকেই নিশানা কল্যাণের। 23 বছর আগের ঘটনার সামনে এনে মমতার বিরুদ্ধে তোপ দাগল বিজেপি। অনুপ্রবেশকারীর প্রশ্নে চাপ বাড়ল। নন্দীগ্রামে ফের সমবায় ভোটে জয় পেল বিজেপি। তৃণমূলকে হারালো সোনাচূড়ায়। দাগি তালিকায় একের পর এক শাসক ঘনিষ্ঠ। সুপ্রিম কোর্টের সঙ্গেই লুকোচুরি। মমতাকে নিশানা সুকান্তর। দিলীপ ঘোষকে প্রাসঙ্গিক করতে উঠে পড়ে লেগেছে শ্রমিকে ভট্টাচার্য। ধরাশায়ী ঘাসফুল, 12 থেকে 0 ফলাফলে উল্লাস বিজেপির। শুভেন্দুর ভবিষ্যৎবাণী ফলে গেল। দাগিদের বাকিদের নাম কোথায়? 26,000 মামলায় আরও অস্বস্তিতে রাজ্য। এসএসসি নেওয়া হচ্ছে বড় পদক্ষেপ। অযোগ্যদের তালিকায় এবার শুভেন্দুর লোকদের খুঁজুন। বিস্ফোরক কল্যাণ ফাঁস হলো আরও অনেক নাম। অমিত শাহকে নিয়ে বিতর্কিত মন্তব্য। তৃণমূল সাংসদ মহুয়ার বিরুদ্ধে ফের এফআইআর। এক রাতে লন্ডভন্ড জম্মু ও কাশ্মীর, কেন এখনও নিখোঁজ বহু মানুষ? 50-এর বেশি আসনে প্রার্থী বদল করতে পারে বিজেপি। যানজট নাকি ঐতিহ্য? কলকাতার ট্রাম নিয়ে এবার পথে নামছে নাগরিক সমাজ। কি হতে চলেছে 4ই সেপ্টেম্বর? শুভঙ্করকে এড়িয়ে কলকাতায় পাল্টা কর্মসূচি অধীরের। কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। শুভেন্দুর গড়ে ফের একটা সমবায়ে জিতে রোহিঙ্গা তৃণমূল হটাও স্লোগান তুলল বিজেপির নেতাকর্মীরা। মতুয়া ভোটে ভাগ, কংগ্রেসের গোপন অভিসন্ধি ফাঁস। কাঠের মালা পরে সপ্ত চলে আসেন ভাতা নিতে। বিজেপিকে ভোট দেওয়ায় বৈষ্ণব সম্প্রদায়ের সম্পর্কে আপত্তিকর মন্তব্য করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। হাঁটুর মালাইচাকি ভেঙে দিন, তৃণমূলের বিরুদ্ধে হিংসায় উস্কানি বনগাঁর বিজেপি নেতার। সোমে সুপ্রিম কোর্টে উঠবে ডিএ মামলা, তার আগেই সরকারি কর্মীদের জন্য বড় সুখবর এলো। পশ্চিমবঙ্গ বিধানসভার বিশেষ অধিবেশন। এবার মোদী ও বিজেপি সরকারকে কোণঠাসা করবে তৃণমূল। 40% জনসংখ্যা, 31% জিডিপি, 51% পারমাণবিক বোমা। মোদীর নতুন কূটনৈতিক পদক্ষেপে ট্রাম্প উদ্বিগ্ন। বিশ্বের ভূ রাজনীতি কি বদলে যেতে চলেছে? ভোটের আগে কি 1 কোটিরও বেশি নাম বাদ পড়বে? ভুয়ো ভোটারের চাঞ্চল্যকর রিপোর্ট ঘিরে তোলপাড় বাংলা। মাত্র 68 পয়সায় এসি কোচে ভ্রমণ। দেশের সবচেয়ে সস্তা এসি ট্রেন, নাম শুনলে অবাক হবেন। ওড়িশায় আক্রান্ত মালদহের শ্রমিক, বাংলা বলায় নির্যাতন মারধর। আহত অবস্থায় ফেরেন মালদহের বাড়িতে। শুভেন্দু গড়ে বড় ধাক্কা তৃণমূলের। নন্দীগ্রামে সমবায় নির্বাচনে সব আসনে গেরুয়া ঝড়। খালি হাতে ফিরল শাসক দল। বসবাসের স্বপ্ন ভেঙে গুঁড়ো। নিউ টাউনে 26 তলা বেআইনি টাওয়ার ভেঙে ফেলার নির্দেশ হাইকোর্টের। বাসর রাতে স্বামীর বন্ধুদের গণধর্ষণের শিকার নববধূ, গ্রেপ্তার 7 পাষণ্ড। চলন্ত গাড়ি থামিয়ে করা হতো লজ্জাজনক কাজ, গ্রেফতার সিভিক ভলেন্টিয়ার সহ 2। শুভেন্দুকে ফাঁসিয়ে দিলেন কল্যাণ। এসএসসি তালিকায় নাম জড়ালো বিজেপি নেতার। রাজনীতিতে বিরাট লাভ আজহারের। বড়সড় পদ পেলেন জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক। স্কুলে তো উনি পায়ে রাখেননি। দাগিদের তালিকায় নাম হুগলির তৃণমূল নেত্রী শাহিনা সুলতানার। বিরোধী মঞ্চের নয়া সমীকরণ। বিহারের রাহুল তেজস্বীর পাশে তৃণমূলের ইউসুফ পাঠান। বিধান ভবনে হামলার প্রতিবাদে বিজেপির দপ্তরের সামনে বিক্ষোভ কংগ্রেসের। বাঁকুড়ায় ফের সবুজ ঝড়। 2টি সমবায় নির্বাচনে জয়ী তৃণমূল। অযোগ্য শিক্ষকের নামের তালিকায় ভরে আছে শাসক দলের নেতাকর্মীরা। পুজোর মুখে সুখবর উত্তরবঙ্গবাসীর। সময়ের আগেই খুলে গেল গজলডোবা সেতু।
কল্যাণের নিশানায় এবার শতাব্দীর সহ তৃণমূলের মহিলা সাংসদেরা। দাবি, সব কথা মমতা এবং অভিষেক পর্যন্ত পৌঁছায় না। এসএসসি প্রকাশিত অযোগ্যদের তালিকায় বেশিরভাগ শুভেন্দুর লোকজন, দাবি কল্যাণের। মহিলা সংসদদের নিয়ে বিস্ফোরক কল্যাণ, মমতার কাছেও সব কথা পৌঁছায় না, কেন বললেন বর্ষিয়ান নেতা। বেড়ে গেল দাগি শিক্ষকের সংখ্যা, বিধায়ক কন্যার নাম ঘিরে তুমুল শোরগোল। অযোগ্য তালিকায় নাম, তৃণমূল কাউন্সিলর দিলেন চরম হুঁশিয়ারি। ভারী বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরাখণ্ডের চমোলি। বদ্রীনাথ হাইওয়ের 5 জায়গায় ধস, ক্ষতিগ্রস্ত গঙ্গোত্রী যমুনোত্রী হাইওয়েও। পুজোর মাসে আবহাওয়ার পূর্বাভাস, সেপ্টেম্বরে রেকর্ড ভারী বৃষ্টি হতে পারে যেসব জায়গায়। আছে কি শহরের নাম? মুসলিম যুবকের সঙ্গে নিখোঁজ হিন্দু তরুণী, থানা ঘেরাও করে আগুন, আহত পুলিশ সুপার। বয়সে বড় প্রেমিকা, 3 সন্তানের মা, বিয়েতে রাজি নয় প্রেমিক, তারপর যা ঘটল, চিৎকার করতে করতে জ্ঞান হারালেন যুবক। চীনের রাষ্ট্রপতি শি জিনপিং প্রধানমন্ত্রী মোদীকে তার প্রিয় গাড়ি উপহার দিলেন, এর বিশেষত্ব জেনে নিন। হাতে ছাতা রাখুন, তুমুল বৃষ্টিতে ভাসতে পারে 11টি জেলা, বইবে ঝোড়ো হাওয়া। বিজেপিকে কেন সমর্থন জানালেন প্রশান্ত কিশোর, ক্ষমা চাওয়ার দাবি তুলে তোলপাড় ফেললেন তিনি। এবার ভোটে না জিতেই বিধায়ক আজহারউদ্দিন, তেলেঙ্গানার রাজনীতিতে নতুন চমক। কমেছে বরাদ্দ, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঝুড়িতে সবজি দিয়ে যাচ্ছেন প্রসূতি মায়েরাই, নির্দেশিকা ঘিরে চাপানোতর। নিয়োগ দুর্নীতির জালে 2 শাসক বিধায়ক, বিপাকে হামিদুল নির্মল, মুখ খুলতে নারাজ দুজনেই। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসছি খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলেছেন। তিনি দাবি করেছেন যে রাজ্যের বিভিন্ন প্রকল্প ও তহবিলের 80% টাকা সরাসরি বা পরোক্ষভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে পৌঁছেছে। তিনি জল জীবন প্রকল্প, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এবং সরকারি বিভিন্ন টেন্ডার ও লেনদেনের ক্ষেত্রে অসংখ্য অনিয়মের উদাহরণ দিয়েছেন। অভিযোগ অনুযায়ী প্রকল্পগুলিতে অতিরিক্ত মূল্য নির্ধারণ, ভুয়ো অ্যাকাউন্ট ব্যবহার এবং সরকারি তহবিলের অনৈতিক ব্যবহার করা হয়েছে। এর ফলে কোটি কোটি টাকার ক্ষতি হয়েছে এবং সাধারণ জনগণের জন্য প্রকৃত সুবিধা পৌঁছায়নি। এই অভিযোগের প্রেক্ষিতে রাজ্য রাজনীতি উত্তাল হয়ে উঠেছে এবং রাজনৈতিক বিতর্ক তীব্র হচ্ছে। দিলীপ ঘোষ রাজ্য সরকারের বিরুদ্ধে আদালতের নির্দেশ অমান্য করার অভিযোগ তুলেছেন। তিনি বলেন, রাজ্য সরকার নিয়মিতভাবে আদালতে থাপ্পড় খাচ্ছে এবং অযোগ্যদের তালিকা প্রকাশের পর তৃণমূল কংগ্রেসকে তীব্রভাবে কটাক্ষ করেছেন। তার বক্তব্য অনুযায়ী যোগ্য প্রার্থীদের সুযোগ না দিয়ে অযোগ্যদের চাকরিতে নিয়োগ দেওয়া হয়েছে। এই আচরণ প্রশাসনিক স্বচ্ছতা নষ্ট করছে এবং বিচার প্রক্রিয়ায় নেতিবাচক প্রভাব ফেলছে। তিনি আরও বলছেন যে এই ধরনের অব্যবস্থাপনা রাজ্যের রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামোকে দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত করতে পারে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের মহিলা মহলের বিরুদ্ধে সমালোচনা করেছেন। তিনি বলেছেন, কিছু গুরুত্বপূর্ণ নেত্রীদের কার্যকলাপ এবং বক্তব্য নিয়ে সরাসরি অভিযোগ তুলেছেন। এই সমালোচনার মাধ্যমে পুরো মহিলা মহলকে রাজনৈতিকভাবে নিশানা করা হয়েছে। অভিযোগ অনুযায়ী দলের কিছু উচ্চপদস্থ মহিলা নেত্রী নীতি ও সিদ্ধান্তের ক্ষেত্রে দলের অভ্যন্তরীণ ঐক্যকে হুমকির মুখে ফেলেছেন। এই বিতর্ক রাজ্য রাজনীতিতে মহিলা নেতৃত্বের প্রভাব এবং দলে শৃঙ্খলা নিয়ন্ত্রণের প্রশ্ন তুলেছে। বিজেপি নেতারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে 23 বছর আগের ঘটনা সামনে এনেছেন। ওই সময়ে মমতা অনুপ্রবেশকারীদের বিষয়ে যে মন্তব্য করেছিলেন সেটি বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে চাপ তৈরি করতে ব্যবহার করা হচ্ছে। বিজেপি দাবি করছে, রাজ্য সরকারের নীতি ও পদক্ষেপের কারণে সীমান্ত নিরাপত্তা ও জনস্বার্থ ক্ষতিগ্রস্ত হচ্ছে। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন এই বিতর্ক আসন্ন নির্বাচনে প্রভাব ফেলতে পারে এবং 2 প্রধান দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা তীব্র করছে। নন্দীগ্রামের সমবায় নির্বাচনে বিজেপি সমর্থিত প্রার্থীরা জয়ী হয়েছেন। সোনাচূড়া অঞ্চলে তৃণমূল কংগ্রেসকে পরাজিত করে বিজেপি জয়লাভ করেছে। নির্বাচনে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা তীব্র ছিল এবং ভোটের সময় জনসাধারণের উৎসাহ বেশি ছিল। এই ফলাফল রাজ্যের রাজনৈতিক মানচিত্রে নতুন দিক নির্দেশ করছে
এবং আসন্ন বিধানসভা নির্বাচন ও স্থানীয় রাজনৈতিক কর্মকাণ্ডে প্রভাব ফেলতে পারে। শিক্ষক নিয়োগ দুর্নীতির ঘটনায় সুপ্রিম কোর্টের নির্দেশে 1804 জন প্রার্থীর তালিকা প্রকাশিত হয়েছে। এই তালিকায় শাসক দলের ঘনিষ্ঠদের নামও রয়েছে, যা নিয়ে রাজনৈতিক বিতর্ক সৃষ্টি হয়েছে। অভিযোগ অনুযায়ী প্রক্রিয়ায় স্বচ্ছতা না থাকার কারণে অনেকে দাগি প্রার্থী হিসেবে তালিকাভুক্ত হয়েছেন। সুপ্রিম কোর্টের নির্দেশনা মেনে তা প্রকাশ করা হয়েছে। এই ঘটনার ফলে রাজ্যের শিক্ষা ব্যবস্থার স্বচ্ছতা ও নৈতিকতা প্রশ্নবিদ্ধ হয়েছে। দিলীপ ঘোষ ও শ্রমিক ভট্টাচার্যের মধ্যে রাজনৈতিক সম্পর্কের অবনতির পর শ্রমিক ভট্টাচার্য দিলীপ ঘোষকে প্রাসঙ্গিক করতে উদ্যোগী হয়েছেন। তারা একত্রে বৈঠক করেছেন এবং দলের অভ্যন্তরীণ ঐক্য বজায় রাখার চেষ্টা করেছেন। এই উদ্যোগের লক্ষ্য দলের ভিতরকার বিভাজন হ্রাস করা, রাজনৈতিক শক্তি বৃদ্ধি করা এবং আসন্ন নির্বাচনে শক্তিশালী অবস্থান নিশ্চিত করা। তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে অমিত শাহকে নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে ফের এফআইআর দায়ের করা হয়েছে। মহুয়া মৈত্র অভিযোগ অস্বীকার করেছেন এবং তার বক্তব্যের পক্ষে সাফাই দিয়েছেন। এই ঘটনা রাজ্য রাজনীতিতে নতুন বিতর্ক সৃষ্টি করেছে এবং আইনগত প্রক্রিয়া এখন চলছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এটি দলের অভ্যন্তরীণ সমন্বয় এবং কেন্দ্রীয় রাজ্য সম্পর্কের ওপর প্রভাব ফেলতে পারে। জম্মু ও কাশ্মীরে এক রাতে ভারী বৃষ্টিপাত ও ভূমিধসে একাধিক এলাকা লণ্ডভণ্ড হয়ে গেছে। এই ঘটনায় 11 জনের মৃত্যু হয়েছে এবং বহু মানুষ নিখোঁজ রয়েছেন। উদ্ধার কাজ চলছে এবং প্রশাসন ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম ত্বরান্বিত করছেন। স্থানীয় মানুষ ও প্রশাসন একযোগে নিরাপদ আশ্রয়স্থল, খাদ্য এবং চিকিৎসা নিশ্চিত করার চেষ্টা করছে। 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে বিজেপি 50টিরও বেশি আসনে প্রার্থী পরিবর্তনের পরিকল্পনা করছে। এই সিদ্ধান্ত অভ্যন্তরীণ সমীক্ষা, রাজনৈতিক বিশ্লেষণ এবং নির্বাচনী কৌশলগত মূল্যায়নের ভিত্তিতে নেওয়া হয়েছে। দল লক্ষ্য করছে নির্বাচনী জয় নিশ্চিত করা এবং প্রতিটি আসনে শক্তিশালী প্রার্থী মনোনয়ন করা। এছাড়া দলের ভেতরের সমন্বয় ও প্রচারণার কার্যকারিতা বাড়ানো এই সিদ্ধান্তের উদ্দেশ্য।